হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তোমরা সবাই অলরেডি জেনে গেছো যে ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল আর গ্রাম পঞ্চায়েত লেভেল যেখানে ইংরেজিতে 10 নম্বর রয়েছে তার জন্য আমি একটা ফ্রি ব্যাচ লঞ্চ করেছি, যেখানে আমি ইংলিশটা তোমাদেরকে পুরোটাই কভার করব বলে দিয়েছি। এর আগে আমি গ্রামার পার্ট শুরু করে দিয়েছি, টেন্স শেষ করে দিয়েছি। টেন্সের পর আমি মডাল ভার্বের ক্লাসটা করাবো, তারপরে ওখান থেকে তোমাদের আমি প্র্যাকটিস সেট করাবো। কিন্তু এর পর আমি শুরু করব আজকে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভোক্যাব পার্ট, অর্থাৎ গ্রামার পার্ট ভোক্যাব পার্ট একসাথে চলতে থাকবে, যাতে তোমাদের ভোক্যাব পার্ট যেটা রয়েছে সেটাও মুখস্থ করতে সুবিধা হয়ে যায়। ভোক্যাব পার্ট তোমরা অনেকেই আমাকে বলেছো যে স্যার এরকম 150টা 200টা করলে কি হবে। দেখো, এটা 10 নম্বরের পরীক্ষায় প্রশ্ন থাকবে, 10 নম্বরের মতো পড়তে হবে। এখানে 1000 2000 শুধুমাত্র ওয়ান ওয়ার্ড মুখস্থ করে তো লাভ নেই। যারা তোমরা মুখস্থ করতে পারবে তারা 2000 কেন 5000ও করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার এই কোর্সটা তাদের জন্য যারা ইংরেজিতে দুর্বল, যারা মনে করে ইংরেজিতে একদম তারা কিছু পারবে না এবং 10 নম্বর ছেড়ে দিয়ে চলে আসবে। এই কোর্সটা তাদের জন্য দারুণভাবে হেল্পফুল, কারণ এখানে যারা তোমরা একটু ইংলিশের স্ট্যান্ডার্ডটা যাদের ভালো, যারা অনেক কিছু জানো, তারা 2000 3000 মুখস্থ করতেই পারো, তাতে কিছু যায় আসে না। কিন্তু যারা শুধুমাত্র ডাব্লিউবিপি, কেপি আর গ্রাম পঞ্চায়েতের কে টার্গেট করছো, যেখানে ইংলিশে মাত্র 10 নম্বর রয়েছে, তাদের জন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারা এগুলো খাতায় নোট ডাউন করে রাখতে পারো, বা আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি পিডিএফ প্রোভাইড করে দেব, তারা ওখান থেকে পিডিএফটা ডাউনলোডও করে নিতে পারো। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা কি জিনিস আগে আমাদের জেনে নেওয়া যাক। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ একটা ছোট্ট ওয়ার্ড থাকবে, তার একটা বড় মিনিং থাকবে, এবং পরীক্ষায় যেরকম ভাবে আসবে সেরকম ভাবেও আমরা প্র্যাকটিস সেট করব। তোমাদের কি করতে হবে, এগুলো কিন্তু বারবার রিভাইজ করে মুখস্থ রাখতে হবে, এবং আমি প্রত্যেকটা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে সেটা আমি ব্যাখ্যা করে দেবো। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে ক্লাসের মাধ্যমে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কমপ্লিট করে দেবো, এটা আশা রাখতেই পারি। তোমাদের কাজ হবে এগুলোকে বারবার রিভিশন করা বা এই ভিডিওটাকে বারবার দেখা, যাতে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে এগুলোকে মুখস্থ করে রাখতে পারো। আর যারা এখনো পর্যন্ত আগের গ্রামার ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। যারা চ্যানেলে নতুন আছো, এই কোর্সে জয়েন করেছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখে দেবে, কারণ যখনই আমি ভিডিও দেব যাতে তোমরা তাড়াতাড়ি দেখে নিতে পারো। আর তোমরা জানো সপ্তাহে আমি 3টে ভিডিও দিচ্ছি। এছাড়া ভিডিও লিংক আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি, যারা তোমরা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি অবশ্যই জয়েন করে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আমরা ক্লাস শুরু করি। প্রত্যেকটা যে ওয়ান ওয়ার্ড রয়েছে তার ইন ডিটেল ব্যাখ্যা আমি তোমাদের করে দেব। ফার্স্ট, এ পারসন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেটস। ডেটস মানে হচ্ছে ঋণ, অর্থাৎ এমন একজন ব্যক্তি যার কাছে কোনো টাকা নেই যে তার ঋণটাকে সে শোধ করবে। অর্থাৎ এই রকম ব্যক্তিকে এক কথায় আমরা কি বলি, দেউলিয়া। তাকে আমরা কি বলি, ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে হচ্ছে যে ব্যক্তি তার কাছে টাকা, এই ঋণ শোধ করার মতো কোনো টাকা নেই। তাহলে এইটুকু হচ্ছে আমাদের একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কেন এইটুকু একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন? কারণ এই যে বড় একটা মিনিং রয়েছে, এই ছোট্ট ওয়ার্ডকে আমরা বড়ভাবে মিনিং করে লিখে ব্যাখ্যা করেছি, যে একটা ব্যক্তি যার কাছে টাকা নেই ঋণ শোধ করার। এই পুরো বড় ওয়ার্ডটাকে বা বড় যে সেন্টেন্স আছে তাকে যদি আমরা এক কথায় প্রকাশ করি সেটা হয়ে যায় ইনসলভেন্ট। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এ পারসন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেটস। এখানে 4টে অপশন থাকবে, তোমাকে কোনটায় টিক মারতে হবে? তোমাকে ইনসলভেন্টে টিক মেরে দিয়ে বাড়ি চলে আসতে হবে। ক্লিয়ার? নেক্সট, ওয়ান হু কম্পাইলস এ ডিকশনারি, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে ডিকশনারি কম্পাইল করে বা ডিকশনারি লেখে। তোমরা যে বিভিন্ন ডিকশনারি বই দেখতে, আগে কি মোটা মোটা বই, তাহলে যারা ওটাকে লেখে তাকে আমরা কি বলবো, লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার। ক্লিয়ার? এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তোমরা যারা মনে করো যে ভোক্যাব পার্টটাকে বিভিন্ন ট্রিকের মাধ্যমে, বিভিন্ন কৌশলের মাধ্যমে আমরা মনে রাখবো, সেটা কিন্তু কোনোদিনই খুব একটা সম্ভব নয়। কিছুটা ক্ষেত্রে কার্যকরী, সব থেকে বেশি 100% কার্যকরী সেটা হচ্ছে রেগুলার রিভাইজ। যেটা তুমি পড়ছো সেটাকে পরের দিন রিভিশন করতে হবে, তার 2 দিন পরে করতে হবে, 3 দিন পরে করতে হবে। অর্থাৎ এমন রেগুলার ইন্টারভালে তোমাকে রিভিশন করতে হবে যাতে ওগুলো তোমার মাথা থেকে বেরিয়ে না যায়। আর সেরকম কোনো কৌশল কাজে লাগবে না, প্র্যাকটিস তোমাকে করতেই হবে। ক্লিয়ার? নেক্সট,
এ ফরেনার হু সেটেলস ইন এ কান্ট্রি, অর্থাৎ একটা বিদেশি যে কোনো দেশে গিয়ে সেটেল করে যায়। এখানে দুটো জিনিস আমাদের গুলিয়ে যায়, একটা হচ্ছে ইমিগ্রান্ট আর একটা হচ্ছে কি এমিগ্রান্ট। এই দুটোর মধ্যে যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা আমরা একটু ক্লিয়ার করব। ধরে নাও তুমি ভারতের লোক, তুমি একজন ভারতবাসী, তুমি কোথায় চলে গেলে? তুমি আমেরিকাতে চলে গেলে। যখন তুমি আমেরিকাতে চলে গেলে সেখানকার লোকজন তোমাকে দেশীয় বলবে না বিদেশি বলবে? সেখানকার লোক তোমাকে নিশ্চয়ই বিদেশি বলবে, কারণ তুমি আমেরিকা থেকে সেখানে চলে গেছো। তাহলে যখন তুমি ওখানে চলে গেলে এবং তারপরে কি করলে, ওখানকার নাগরিকত্ব নিয়ে ওখানে থেকে গেলে, তখন তুমি হয়ে যাবে ইমিগ্রেন্ট। তার মানে কি, একটা ফরেনার যে তুমি ওখানে গেলে, তুমি কি বিদেশি, তুমি বিদেশি, তুমি অন্য দেশে গেছো, অর্থাৎ কি আমেরিকাতে তুমি যখন গেছো সেখানে তুমি বিদেশি হয়ে গেছো কারণ তুমি ভারতবাসী। ওখানে যখন তুমি সেটেল করে গেলে তখন তুমি হচ্ছে ইমিগ্রেন্ট। এবং যখন তুমি দেশ থেকে অন্য কোথাও যাচ্ছ কিছুদিনের জন্য, তখন তুমি কি সেটেল করছো না, তখন তোমাকে দেশে কি বলা হবে? ইমিগ্রেন্ট। এই হচ্ছে ডিফারেন্স। অর্থাৎ ক্লিয়ার? নেক্সট, ডুইং সামথিং অ্যাকর্ডিং টু ওয়ান্স ওন ফ্রি উইল, অর্থাৎ কি কারোর নিজস্ব ফ্রি উইল, অর্থাৎ স্বইচ্ছায় তুমি কিছু করছো, নিজের ইচ্ছায়, তোমাকে কেউ বলেনি বা তোমাকে কেউ বাধ্য করেনি এটা করতে হবে। তোমরা বিভিন্ন জায়গায় দেখো বিভিন্ন ভলেন্টিয়ার থাকে, তাকে আমরা বাংলাতে কি বলি? স্বেচ্ছাসেবক। অর্থাৎ সে নিজের ইচ্ছায় সেবা দিচ্ছে, তাকে কেউ বলেনি যে তুমি এটা করো। তাহলে ডুইং সামথিং অ্যাকর্ডিং টু ওয়ান্স ওন ফ্রি উইল, নিজের ইচ্ছায় কিছু কাজ করা, সেটাকে আমরা কি বলি? ভলেন্টারিলি, বা যদি কোনো ব্যক্তি হয় সেটা কি? ভলেন্টিয়ার। ক্লিয়ার? নেক্সট 5, আর্ট অফ রাইটিং ফর নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিনস, অর্থাৎ কি তুমি নিউজ পেপারের জন্য কিছু লিখছো বা তুমি ম্যাগাজিনের জন্য লিখছো, সেই আর্ট বা সেই লেখার যে কৌশল সেটাকে আমরা কি বলি? তোমরা সবাই জানো, জার্নালিজম, সাংবাদিকতা। প্রত্যেকদিন আমরা দেখছি বিভিন্ন ফেসবুক খুললে তোমরা দেখবে বিভিন্ন চ্যানেলের বা বিভিন্ন পেপারের কাট আউট তোমরা দেখতে পাও, সেখানে দেখবে একটা আর্টিকেল লেখা থাকে, সেগুলোকে আমরা কি বলি? সেগুলো হচ্ছে জার্নালিজম। ওয়ান হু ডাজ নট মেক মিস্টেক, অর্থাৎ কি যে একদমই ভুল করে না, যে একদমই ভুল করে না, তাহলে এটা আমরা বলতে পারি যে সবসময় ঠিক করে। তাহলে যে একদমই ভুল করে না তাকে আমরা এক কথায় কি বলবো? ইনফলিবল। ইনফলিবল, এগুলো কিন্তু তোমরা প্রত্যেক দিন একবার করে রিভিশন দেবে, তাহলে এগুলো খুব ভালোভাবে তোমাদের মাথায় গেঁথে যাবে। অ্যাবল টু ইউজ দ্য লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়ালি ওয়েল, অর্থাৎ এমনই একজন ব্যক্তি, সে ডান হাত যেমন করে ব্যবহার করতে পারে সে বাম হাতটাকেও ঠিক একভাবেই ব্যবহার করতে পারে। তোমরা দেখবে তোমরা ডান হাতে লেখো, কিন্তু এমন একজন ব্যক্তি আছে সে ডান হাত বাম হাত দু হাতেই সমানভাবে লিখতে পারছে, তাহলে তার কি ডান হাত বাম হাত দুটোই সমানভাবে কাজ করছে। সেই রকম ব্যক্তিকে এক কথায় আমরা বলবো অ্যাম্বিডেক্সটারাস। অ্যাম্বিডেক্সটারাস। ক্লিয়ার? 8, ওয়ান হু হেটস ওমেন, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে মেয়েদেরকে খুব ঘৃণা করে বা মেয়েদেরকে দেখতে পারে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় আসে। তাকে আমরা কি বলবো এক কথায়? মিসোগিনিস্ট। মিসোগিনিস্ট। ক্লিয়ার? নেক্সট 9, কিওর ফর অল ডিজিজ, অর্থাৎ সমস্ত রোগের ঔষধ। সমস্ত রোগের ঔষধ, অর্থাৎ এমনই একটা ঔষধ যেটা দিলে সমস্ত রোগ সেরে যায়, তাকে আমরা এক কথায় কি বলবো? প্যানাসিয়া। ক্লিয়ার? নেক্সট, ওয়ান হু ক্যান নট স্পিক, অর্থাৎ একজন যে কথা বলতে পারে না, অর্থাৎ যে কথা বলতে পারে না তাকে আমরা কি বলি? বাংলাতে বোবা বলিস, তাকে আমরা ইংরেজিতে কি বলি? ডাম, মানে বোবা, যে কথা বলতে পারে না। এ পোস্ট উইথ লিটল ওয়ার্ক বাট হাই স্যালারি, অর্থাৎ এমনই একটা পোস্ট যেখানে দেখা যায় কাজ খুব কম করতে হয়, যেখানে তাদের মাইনেটা কিন্তু অনেক বেশি, তাকে আমরা এক কথায় কি বলবো? সিনকিওর। ক্লিয়ার? নেক্সট, এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, অর্থাৎ এমনই একজন ব্যক্তি যে মানুষ্য যে জাতি বা মানুষদেরকে ভালোবাসে, বা যে দয়ালু, এরকম আমরা বলতে পারি, যে মানুষকে ভালোবাসে, তাহলে কি? ফিলান্থ্রপিস্ট। ফিয়ার অফ হাইট, অর্থাৎ উচ্চতার ভয়, অর্থাৎ এমন তোমরা অনেক বিভিন্ন লোকজন দেখবে বা মানুষকে দেখবে যাদের তুমি যদি একটু উচ্চতায় তুলে দাও, একটু উঁচুতে তুলে দাও, তারা সেই জিনিসটাকে খুব ভয় পায়, অর্থাৎ সে উঁচুতে যেতেই ভয় পায়। এটাকে আমরা এক কথায় কি বলি? অ্যাক্রোফোবিয়া। দ্য হাইয়েস্ট পয়েন্ট, অর্থাৎ সর্বোচ্চ যে জায়গা,
সেটা কি সর্বোচ্চ। ধরো তোমরা পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেলে, সেই সর্বোচ্চ চূড়া সেটাকে আমরা কি হাইয়েস্ট পয়েন্ট বলি, ওটাকে এক কথায় বলি কি জেনিথ। আর যদি ওটা আমরা কি সর্বনিম্ন হয়, লোয়েস্ট পয়েন্ট হয়, তাহলে সেটা হয়ে যায় বেনিথ। তাহলে জেনিথ আর বেনিথ একদম মনে রেখে দেবে। 15 feeling inside you which tells you what is right and what is wrong, অর্থাৎ তোমার মধ্যেকার কোনো একটা অনুভূতি যেটা তোমাকে বলে দিচ্ছে কোনটা ঠিক অর্থাৎ আর কোনটা ভুল। অর্থাৎ আমাদের কি আমাদের বিবেক অনেক সময় আমাদেরকে বলে যে এইটা ঠিক হচ্ছে না বা এইটা ভুল হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটা আমাদের কে বলে দেয়, আমাদের কনসায়েন্স, মানে কি আমাদের বিবেক। রিলিজ অফ এ প্রিজনার ফ্রম জেল অন সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ কি একটা প্রিজনার বা একটা কয়েদিকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে যখন জেল থেকে ছাড়া হয় কিছুদিনের জন্য, তোমরা দেখবে বিভিন্ন কয়েদিদেরকে ছাড়া হয় 15 দিন বা 1 মাসের জন্য, তাকে আমরা এক কথায় বলি কি প্যারোল। তোমরা অনেক সময় বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখবে যে ওই কয়েদিটা প্যারোলে মুক্তি পেয়েছে, ঠিক আছে, তাহলে কিছু কন্ডিশনে ছাড়া হয়। লস অফ মেমোরি, লস অফ মেমোরি মানে কি কেউ সবকিছু ভুলে গেছে বা তার স্মৃতি হারিয়ে গেছে, তাকে আমরা কি বলি অ্যামনেসিয়া। ক্লিয়ার? নেক্সট 18 one who tends to take a view of life, অর্থাৎ one who tends to take a view of life, অর্থাৎ কি এখানে আমরা বলতে পারি একজন যে খুব আশাবাদী। এখানে আমরা বলতে পারি one who tends to take a positive view, যদি আমরা বলি এটা আরো ভালো দেখাবে, পজিটিভ ভিউ করবে এটা, তাহলে এটাকে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ যে জীবনের শুধুমাত্র ভালো দিকটাই দেখতে চায়, অর্থাৎ যে মনে করে না যে এখানে নেগেটিভ আছে ওখানে নেগেটিভ আছে, সে শুধুমাত্র দেখতে চায় যে এখান থেকে কি কি পজিটিভ আমি পেতে পারি। অর্থাৎ তোমরা অনেক মানুষজন দেখবে যে বলবে এই হবে না সেই হবে না তাই হবে না, আবার অনেকজনকে দেখবে যে বলবে ধুস হয়ে যাবে, কোনো চাপ নেই, হয়ে যাবে, সব হয়ে যাবে, চেষ্টা করে যাও সব হয়ে যাবে। তাহলে এইরকম মানুষজনকে আমরা কি বলি, তারা খুব আশাবাদী, সেই জন্য তাকে আমরা এক কথায় বলি অপটিমিস্ট। আর যারা আশাবাদী হয় না, নিরাশাবাদী হয়, তাকে আমরা কি বলি পেসিমিস্ট। ক্লিয়ার? তাহলে অপটিমিস্ট আর পেসিমিস্ট মনে রেখে দেবে। ওয়ার্ডস অফ সিমিলার মিনিং, অর্থাৎ একটা ওয়ার্ডের একই রকম যখন মানে হয়, তোমরা কি জানো সিনোনিম আর অ্যান্টোনিম পড়ো, তাহলে বিপরীত মিনিং হলে আমরা বলি কি অ্যান্টোনিম, আর যদি একটা ওয়ার্ডের আর একটা সেম মিনিং হয় একই অর্থ হয় তাকে আমরা কি বলি সিনোনিম বলি। নেক্সট 20 ইনস্ট্রুমেন্ট টু মেজার অ্যাটমসফিয়ারিক প্রেসার, অর্থাৎ বাতাসের যে চাপ সেই চাপটাকে আমরা কিসের সাহায্যে মাপি, তাকে যদি আমরা এক কথায় প্রকাশ করি তাকে আমরা বলি ব্যারোমিটার। এ স্পিচ ডেলিভার্ড উইথাউট প্রিভিয়াস প্রিপারেশন, অর্থাৎ একটা স্পিচ এমনই একটা কোনো স্পিচ যেটা তুমি কোনো প্রস্তুতি ছাড়াই দিয়ে দিলে। তোমরা অনেক সময় দেখবে বিভিন্ন জায়গায় তোমাকে একটা টপিক দিয়ে দেওয়া হয়, বলা হয় যে ধরো রবীন্দ্রনাথ টেগর, এর উপরে তুমি 2 মিনিটের জন্য কিছু একটা বলো, তাহলে তোমার মাথায় কোনো প্রস্তুতি নেই, কিচ্ছু নেই, তোমাকে ওই 2 মিনিটের মধ্যে ভেবে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু একটা বলতে হবে। তাহলে সেটাকে এই কোন রকম প্রস্তুতি ছাড়া যখন এক কথায় আমরা কিছু বলি তাকে কি বলে এক্সটেম্পোর। ক্লিয়ার? নেক্সট 22 one who pretends to be what he is not, অর্থাৎ একজন যে ছলনা করছে সে যেটা নয় সেটা ছলনা করছে। অর্থাৎ কেউ একজন কারোর বন্ধুর কাছে BMW গাড়ি ধার করে নিয়ে গেছে এবং বলছে এটা আমার BMW কার, অর্থাৎ কেউ একজন খুব গরিব কিন্তু সে বলছে আমি খুব বড় লোক, তাহলে একে আমরা কি বলি এক কথায় ভণ্ড বলি। তাহলে এই যে ভণ্ড তাকে আমরা বাংলাতে কি বলি হিপোক্রিট। হিপোক্রিট মানে হচ্ছে ভণ্ড। নেক্সট স্টাডি অফ হেভেনলি বডিজ, অর্থাৎ হেভেনলি বডিজ মানে কি তোমরা আকাশের দিকে যখন তাকাও বিভিন্ন তারা নক্ষত্র এইসব দেখতে পাও, সেখানে কি বলে তাকে আমরা বলি হেভেনলি বডিজ, অর্থাৎ এইগুলোকে আমরা বলি অ্যাস্ট্রোনমি। ক্লিয়ার? বিভিন্ন তারা যেসব তোমরা দেখতে পাও। অ্যান অফিসিয়াল কল টু অ্যাপিয়ার ইন এ কোর্ট অফ ল, তাহলে অ্যান অফিসিয়াল কল টু অ্যাপিয়ার ইন এ কোর্ট অফ ল, তাহলে কোনো ব্যক্তিকে বা কোনো অফিসিয়ালকে যখন কোনো জাজ কোর্টে ডাকে, সেই যে ডাক তাকে আমরা কি বলি এক কথায় সামন। তোমরা দেখবে বিভিন্ন নিউজ চ্যানেলে যে ওই ব্যক্তিকে কোর্টে ডেকে পাঠানো হয়েছে, তাকে এক কথায় ইংরেজিতে বলে সামন করা। ক্লিয়ার? নেক্সট মার্ডার অফ ব্রাদার, অর্থাৎ ভাইকে হত্যা করা, একে আমরা এক কথায় বলি ফ্যাক্ট্রিসাইড। নেক্সট 26 এ লিস্ট অফ আইটেমস টু বি ট্রানজাক্টেড
at a meeting অর্থাৎ কোনো একটা মিটিং, ধরো তুমি একটা কোনো মিটিং ডেকেছো, সেখানে কিছু পয়েন্টস রয়েছে, সেই পয়েন্টস গুলোকে মিটিং এ কি করা হবে, আলাপ আলোচনা করা হবে। তাকে আমরা বাংলাতে কি বলি, তোমরা বিভিন্ন মিটিং এ দেখেছো যে এই কর্মসূচিটা এখানে আলোচনা করা হবে মিটিং এ, তাহলে সেখানে 1 2 3 4 বিভিন্ন রকমের কর্মসূচি, বিভিন্ন পয়েন্ট থাকতে পারে, সেটাকে আমরা ইংরেজিতে এক কথায় বলি এজেন্ডা। নেক্সট 27, an imaginary name assumed by an author for disguise অর্থাৎ an imaginary name, imaginary মানে কি, কাল্পনিক কোনো একটা নাম কোনো একটা অথর যখন নিয়ে থাকে, কেন, ছদ্মবেশে। তোমরা দেখবে যে বিভিন্ন রাইটারের বিভিন্ন ছদ্ম নাম থাকে, সেই ছদ্ম নামটা তারা কি করে, যাতে তাদের অরিজিনাল নামটা প্রকাশ্যে না আসে, ওই জন্য তারা ছদ্মনাম ব্যবহার করে। এবং সেই ছদ্মনামটাকে এক কথায় আমরা কি বলি, সিউডোনিম। সিউডোনিম এর একটু উচ্চারণটাকে দেখে নেবে, সিউডোনিম। ক্লিয়ার? allowance due to a wife from her husband on separation অর্থাৎ ধরো কোনো স্বামী স্ত্রী বিয়ে করেছে, কোনো কারণে তাদের মূল্যমালিন্য হয়েছে এবং তাদের ডিভোর্স হয়ে গেছে, এবং এই ডিভোর্স হয়ে যাওয়ার ফলে তাদের কি হয়েছে, স্বামীকে কি করতে হচ্ছে, স্ত্রীকে কিছু খোরপোশ দিতে হয়, সেই খোরপোশটাকে এক কথায় ইংরেজিতে বলে অ্যালিমনি। ক্লিয়ার? নেক্সট, এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ অর্থাৎ একটা ব্যক্তি যে মানুষের মাংস খায়, যে মানুষের মাংস খায় কোনো ব্যক্তি, তাকে আমরা ইংরেজিতে কি বলবো, ক্যানিবাল। তোমরা দেখেছিলে ক্যানিবাল সিনেমা, যেখানে মানুষের মাংস খাওয়া হতো। 30, the practice of a woman having more than one husband at the same time অর্থাৎ একসাথে একটা কোনো মেয়ের অনেকগুলো হাজবেন্ড রয়েছে, তাকে আমরা এক কথা কি বলবো, পলিএন্ড্রি। ক্লিয়ার? নেক্সট, a disease which is spread by direct contact অর্থাৎ একটা রোগ যদি তুমি কাউকে ছুঁয়ে দাও, সেই ছুঁয়ে দেওয়ার ফলে, ডাইরেক্ট কন্ট্যাক্টের ফলে অন্য কারো সেই রোগটা হয়ে যেতে পারে। তোমার কোনো একটা রোগ আছে, তুমি এমন একটা ব্যক্তিকে ছুঁয়ে দিলে, তার সেই রোগটা ছিল না, সেটা হয়ে যেতে পারে, তাহলে এটাকে এক কথায় আমরা কি বলবো, কন্টেজিয়াস। ক্লিয়ার? নেক্সট, দ্য স্টাডি অফ অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন। অ্যানসিয়েন্ট মানে কি, প্রাচীন যুগের যে সভ্যতা, তোমরা ইতিহাসে পড়ে থাকবে মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, তাহলে এই প্রাচীন যুগের যে সভ্যতা, সেটা নিয়ে যখন আমরা পড়াশোনা করি, তাকে আমরা ইংরেজিতে এক কথায় কি বলি, আর্কিওলজি। ক্লিয়ার? অ্যান অ্যানিম্যাল স্টোরি উইথ এ মোরাল অর্থাৎ একটা কোনো জন্তু জানোয়ারের কোনো গল্প যেখানে একটা মোরাল বা ন্যায় নৈতিকতা থাকবে, তাকে আমরা এক কথায় কি বলি, তোমরা ছোটবেলায় শুনে থাকবে শিয়ালের গল্প, যে শিয়াল আসছে শিয়াল আসছে, একদিন সত্যি সত্যি শিয়াল এলো, তাকে কেউ বিশ্বাস করলো না, তাহলে সেখানে মোরাল কি দাঁড়ালো, যে লায়ার বা মিথ্যুককে কেউ বিশ্বাস করে না, তাহলে এটাকে যে গল্পটাকে, সেই গল্পটাকে আমরা এক কথায় কি বলি, ফেবল। এ থিং লাইকলি টু বি ইজিলি ব্রোকেন অর্থাৎ কোনো একটা জিনিস যেটা খুব সহজে ভেঙে যায়, তাকে আমরা বাংলাতে কি বলি, ভঙ্গুর, আর ইংরেজিতে এক কথায় কি বলি, ব্রিটল। ক্লিয়ার? 35, পার্সন উইথ হুম ওয়ান ওয়ার্কস অর্থাৎ কোন একটা ব্যক্তির সাথে যদি তুমি কাজ করো, তোমরা ধরো যখন সরকারি চাকরি পাবে, যখন অফিসে যাবে, সেখানে তো তুমি একজন চাকরি করবে না, সেখানে আরো তোমার সাথে 10 জন চাকরি করতে পারে, তাহলে ওই যার সাথে তুমি চাকরি করছো, একই অফিসের টেবিলে বসছো, তাকে এক কথায় কি বলে, কলিগ বলে। ওখানে কিন্তু আমরা ফ্রেন্ড বলি না, কলিগ বলি। ক্লিয়ার? নেক্সট, ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড অর্থাৎ কোনো একজন ব্যক্তি যাকে ঠিক করা যায় না। তোমরা দেখবে যে তুমি হয়তো কোনো বন্ধু, সে সবসময় ভুল করছে, তুমি তাকে বলছো যে এই ওটা করিস না, ওটা করলে তো এটা ভুল হতে পারে, ওটা ভুল হতে পারে, কিন্তু সে কারোর কথা শোনার পাত্র নয়, সে ওই ভুলটাই করে যাচ্ছে, তাকে আমরা কি বলি, এক কথায় ইনকরিজেবল। 37, ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড অর্থাৎ কোনো একটা জিনিস যেটা খুব কঠিন পড়াটা, ধরো তোমার একটা কোনো বাড়ির কেউ বা কেউ তোমাকে একটা কিছু লিখে দিয়েছে, নোট, হাতের লেখাটা, সেই হাতের লেখাটা এত জড়ানো, অক্ষরগুলো এত অস্পষ্ট, সেটাকে কষ্ট করেও পড়া যাচ্ছে না, তাহলে ওই রকম কোনো জিনিস যেটাকে পড়া যাচ্ছে না, তাকে আমরা ইংরেজিতে এক কথায় বলি ইললেজিবল। নেক্সট 38, those who go on to someone else's land without the owner's permission অর্থাৎ তুমি যদি কোনো একটা ব্যক্তির কোনো একটা জায়গাতে তার অনুমতি ছাড়া ঢুকে যাও, তাকে তুমি কি বলবে,
তাকে আমরা বলবো ইংরেজিতে এক কথায় ট্রেসপাসার্স। ট্রেসপাসার্স, ক্লিয়ার? আমরা যখন 9-10-এ পড়তাম, একটা ওই সেলফিশ জায়ান্ট বলে একটা ছিল, গল্প ছিল, সেখানে ট্রেসপাসার ছিল, বিনা অনুমতিতে প্রবেশ করে যেত। ক্লিয়ার? নেক্সট, স্কেল ইউজড ফর মেজারিং দ্য স্ট্রেংথ অফ অ্যান আর্থকেক, অর্থাৎ আর্থকেক মানে কি? ভূমিকম্প। অর্থাৎ ভূমিকম্পের যে তীব্রতা সেটাকে আমরা কোন স্কেলে মাপি? তোমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাও যে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7, 8, 5, তাহলে তাকে আমরা এক কথায় বলি রিক্টার স্কেল। ক্লিয়ার? নেক্সট, এ পেপার রিটেন বাই হ্যান্ড, অর্থাৎ হাতে লেখা কোনো পেপার। তোমরা এখন কি দেখছো? বিভিন্ন টাইপিং, কম্পিউটার টাইপ, কিন্তু আগেকার দিনে কি হতো? সবকিছু ওই হাতে লিখে হতো। সেটাকে আমরা কি বলি? বাংলাতে বলি পাণ্ডুলিপি, ইংরেজিতে বলি এক কথায় ম্যানুস্ক্রিপ্ট। ক্লিয়ার? নেক্সট, সাম অফ মানি টু বি পেড ফর ফ্রিং এ পার্সন ফ্রম ক্যাপটিভিটি, অর্থাৎ সাম অফ মানি, তোমাকে কেউ বন্দি করে রেখেছে, সাপোজ ধরে নাও তোমাদের বাড়ির কাউকে কোনো ডাকাত দল বা কোনো কেউ বন্দি করে রেখেছে এবং বলছে যদি তুমি ওই ব্যক্তিকে ছাড়াতে চাও তাহলে তোমাকে কিছু টাকা দিতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলি এক কথায়? মুক্তিপণ। টাকা দিলে তবে ছাড়া পাবে, তাহলে সেই মুক্তিপণটাকে আমরা ইংরেজিতে কি বলি? র্যানসাম। ক্লিয়ার? নেক্সট, 42, বুক গিভিং ইনফরমেশন অ্যাবাউট এভরি ব্রাঞ্চ অফ নলেজ, অর্থাৎ এমনই একটা বই যেখানে সমস্ত বিষয়ের নলেজ দেওয়া আছে, সমস্ত বিষয়। তুমি যখন গুগলে কিছু সার্চ করো তুমি কি দেখতে পাও? যে উইকিপিডিয়া একটা বলে ওয়েবসাইট ভেসে উঠেছে, যেখানে তুমি যাই সার্চ করো না কেন উইকিপিডিয়াতে কিছু না কিছু পেয়ে যাবে। তাহলে সেটাকে আমরা বলি কি? এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া এমনই একটা জিনিস যেখানে সমস্ত রকমের জিনিস ওখানে কি হয়? থাকে। এনসাইক্লোপিডিয়া। মেম্বার অফ এ ট্রাইব দ্যাট ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস উইথ নো ফিক্সড হোম, অর্থাৎ কোনো একটা জাতির কোনো সদস্যরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় এদিক ওদিক ঘুরে বেড়ায়, যার কোনো ফিক্সড বাড়ি নেই। ধরো আমাদের কি সবার একটা নিজস্ব বাড়ি রয়েছে, তাদের নিজস্ব বাড়ি নেই, তারা একবার এখানে একবার সেখানে একবার ওখানে এইরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাকে বাংলায় কি বলি? যাযাবর বলি। ইংরেজিতে কি বলি? নম্যাড। নেক্সট, ফিট টু বি চুজেন, অর্থাৎ কি? যে যাকে চয়েস করা যেতে পারে বা যাকে আমরা বাংলাতে বলি যোগ্য, অর্থাৎ এলিজিবল। এলিজিবল, যেমন তোমরা দেখবে তোমাদের ওই ডাব্লিউবিপি কনস্টেবল বা কেপি কনস্টেবল বা গ্রাম পঞ্চায়েতে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা ওই পরীক্ষার জন্য এলিজিবল। তাহলে তোমাকে কি? তুমি কি? ফিট টু বি চুজেন, তুমি এলিজিবল, তুমি যোগ্য। ক্লিয়ার? 45, স্ট্রং ডিসলাইক বিটুইন টু পার্সনস, অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে চরম বিদ্বেষ বা অশান্তি। ধরো তোমার বন্ধুর মধ্যে খুব ঝগড়া, অশান্তি, কেউ কারোর মুখ দেখতে চাও না, এটাকে আমরা এক কথায় বাংলাতে বলি বিদ্বেষ বা প্রতিহিংসা, ইংরেজিতে বলি অ্যান্টিপ্যাথি। 46, দ্য কিলিং অফ এ হোল গ্রুপ অফ পিপল, অর্থাৎ কি? একটা জায়গায় সেখানে সাপোজ ধরো একটা কোনো মিটিং চলছে, সেখানে 100 জন সেই মিটিং এ উপস্থিত রয়েছে এবং সেখানে কোনো টেরোরিস্ট বা কোনো একটা কেউ গেল, সেখানে আমি ধরে নিলাম কোনো পুলিশ গেল বা কেউ গেল, সেখানে কি করলো? নির্বিচারে গুলি চালাতে লাগলো এবং ওই 100 জন মারা গেল। তাহলে সেটাকে আমরা বলি কি? জেনোসাইড। জেনোসাইড মানে কি? গণহত্যা, জেনোসাইড। এনিম্যাল দ্যাট ফিডস অন প্ল্যান্ট, অর্থাৎ যেসব জন্তু জানোয়াররা তারা কি? গাছগাছড়াকে বেঁচে থাকে, বা যাকে আমরা বলি তৃণভোজী, তাকে আমরা ইংরেজিতে এক কথায় কি বলি? হার্বিভোরাস। ক্লিয়ার? মার্ডার অফ এ ম্যান, অর্থাৎ যখন তুমি একটা ব্যক্তিকে হত্যা করছো তাকে আমরা এক কথায় বলি হোমিসাইড। মার্ডার অফ এ ম্যান। এ প্লেস হোয়ার গ্যাম্বলিং ইজ প্র্যাকটিসড, অর্থাৎ যেখানে জুয়া খেলা হয়। তোমরা শুনে থাকবে এখানে জুয়া খেলা হচ্ছে, ক্যাসিনো। গোয়াতে বিভিন্ন ক্যাসিনো থাকে, তাহলে সেটাকে আমরা বলি কি? ক্যাসিনো। 50, a person born or living at the same time as an author as another, অর্থাৎ কি? সাপোজ ধরে নাও তোমার বয়স 25 এবং কোন একটা ফেমাস ব্যক্তি, ধরে নাও কোন একটা ক্রিকেটার,
তারও বয়স 25। অর্থাৎ কোনো একটা ব্যক্তি যখন তার একই এজের কোনো একটা ব্যক্তির সাথে সমতুল্য বয়স হয়, একই রকম ভাবে সে জীবন ধারণ করতে পারে সেই একই বয়স অনুযায়ী, তাকে আমরা কি বলি? কন্টেম্পোরারি, বা যাকে আমরা বাংলাতে বলে থাকি সমসাময়িক। অর্থাৎ কি, সম এজও আমরা বলতে পারি। এখানে আমরা সুবিধার্থে একই বয়সের এটা মনে রাখবো, তাহলে আমরা কন্টেম্পোরারিটাকে সহজে মনে রাখতে পারবো। তাহলে আজ ছিল আমাদের পার্ট 1 ক্লাস। আমি মোটামুটি পার্ট 2 আর পার্ট 3 তে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 50টা করে কমপ্লিট করে দেবো। এগুলো কিন্তু তোমরা জেনে রাখবে, বিভিন্ন পরীক্ষায় আসা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা তৈরি করতে আমার প্রচুর পরিশ্রম হচ্ছে, এবং আমি চাইবো আমার পরিশ্রমের যে ফসল সেটা যেন তোমরা পেতে পারো। তোমরা যদি পরীক্ষায় কমন পাও তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না, কারণ আমি চাই তোমরা যারা আমার এই কোর্সটাকে দেখছো তোমরা ইংরেজিতে খুব ভালো স্কোর করো, কম পড়াশোনা করে। কারণ কম নাম্বার, কিন্তু একেবারে ছেড়ে দিয়ে চলে আসলে হবে না। টু দ্য পয়েন্ট পড়তে হবে, কম পড়তে হবে, কিন্তু সঠিকটা পড়তে হবে। তাহলে এরপর পার্ট 2, 3 কিছুদিনের মধ্যেই চলে আসবে। এরপরে আমি মোডাল ভার্বসের ক্লাসটা দিয়ে দেবো। মোডাল ভার্বের ক্লাসটা দেওয়ার পর আমি টেন্স আর মোডাল ভার্বকে একসাথে প্র্যাকটিস সেট করাবো, যাতে দুটো টপিককে বুঝতে সুবিধা হয়। কারণ মোডাল ভার্বের কিছু কনসেপ্ট আছে যেগুলো ডাইরেক্ট টেন্সের সাথে রিলেটেড, তাহলে দুটোকে একসাথে করিয়ে দিলে আর বাড়তি ক্লাস করাতে লাগবে না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে, যেটা আমাকে আরো ইন্সপায়ার করবে তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করার জন্য। তাহলে আজ এই পর্যন্তই। পরের ক্লাস খুব শীঘ্রই আমি নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।